তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা যারা জেনারেল কোশ্চেনে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বাংলা এসএসসি 2 এই পেপারটা আছে, তোমাদের এই পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করবো একদম অধ্যায় ভিত্তিক। তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমরা যেন এখনও পর্যন্ত এসএসসি 2 এই পেপারের অর্থাৎ রচনা শক্তি নৈপুণ্য এসএসসি 2 এই পেপারের কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমরা অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এসএসসি 2 পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। অর্থাৎ প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো এবং প্রশ্নমান 2 অর্থাৎ শর্ট প্রশ্ন, তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের যদি শর্ট প্রশ্নের সাজেশনটা চাই উত্তর সমেত, তো অতি অবশ্যই নিচে এই ভিডিওটা নিচে অবশ্যই কমেন্ট করে দেবে যে তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশনটা চাই। আমি খুব শীঘ্রই তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশনটা নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের যদি শর্ট কোশ্চেনের প্রয়োজন হয় সাজেশনটা। তো অতি সত্ত্বর নিচে যে কমেন্ট বক্সটা আছে ওখানে কমেন্ট করো যে দাদা আমাদের 4th সেমিস্টার এসএসসি 2 বাংলার শর্ট কোশ্চেনের সাজেশনটা দাও। তো আমি অবশ্যই তোমাদের জন্য এসএসসি 2 পেপারে শর্ট কোশ্চেনের সাজেশনটা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। এবং সাজেশনটা দেখার আগে তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ এই চ্যানেলটাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো তোমাদের 4th সেমিস্টার বাংলা সাজেশন এসএসসি 2, এটা তোমাদের রচনা শক্তি নৈপুণ্য বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের পেপার করেছে এসএসসি 2। এই ভিডিওর মধ্যে প্রশ্নমান 10 এবং প্রশ্নমান 5-এর সাজেশনটা নিয়ে আলোচনা করবো। এবং তোমাদের যদি শর্ট কোশ্চেনের সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি তাহলে উত্তর সময় তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশনটা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। তো চলো এবারে দেখে নিয়ে যাও অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশনগুলো দেখে নিয়ে যাও। সাজেশনটা তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমি যে এই সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যে হুবহু তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে তেমনটা কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে দিতে পারে এবং প্রশ্ন ঘুরিয়ে দিলে উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখে নাও প্রথমে যে প্রশ্নটা দিয়েছি এবং তোমাদের প্রথমকার অধ্যায়টা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্রলেখন। তোমাদের প্রথমে অধ্যায় হচ্ছে প্রাতিষ্ঠানিক পত্রলেখন। তো এইখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি তো প্রশ্নগুলো দেখে নাও। তো 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নটা প্রস্তুত করতেই হবে। এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে বিষয় অনুযায়ী পত্র কয় প্রকার, প্রত্যেক প্রকার পত্রের একটি করে উদাহরণ দাও। বিষয় অনুযায়ী পত্র কয় প্রকার, প্রত্যেক প্রকার পত্রের একটি করে উদাহরণ দাও। কোন ধরনের পত্রে ক্রোড়পত্র সংযোজনের প্রয়োজন হয়। তো এই প্রশ্নটা কেন তোমাদের গুরুত্বপূর্ণ বললাম সেটা শুনে নাও। বিষয় অনুযায়ী পত্র কয় প্রকার, এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নাও এখান থেকে তোমাদের কিন্তু অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। এবং প্রত্যেক প্রকার পত্রের একটি উদাহরণ দাও, এইগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, তাহলে তোমাদের এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন অনেক কভার হয়ে যাবে। এখান থেকে তোমরা যাই শর্ট কোশ্চেনে দেখ এই প্রশ্নটা যদি ভালো করে প্রস্তুত করো এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্নমান 5 বা প্রশ্নমান 10 যদি না আসে সেখান থেকে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন এলে সেখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এখানে শর্ট কোশ্চেন একটা ফেলে দিতে পারে। তো চলো 2 নম্বর প্রশ্নটা দেখে নিয়ে যাক। এবং 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। কলেজের টেস্ট পরীক্ষার অনুপস্থিতির কারণ উল্লেখ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্র লেখো। কলেজের টেস্ট পরীক্ষার অনুপস্থিতির কারণ উল্লেখ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্র। সেক্ষেত্রে দেখলাম আমি যে এখানে দিয়েছি কলেজের টেস্ট পরীক্ষার অনুপস্থিতির কারণ উল্লেখ করে অধ্যক্ষের কাছে একটা আবেদনপত্র লেখো। এই প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নের উত্তরে যদি তোমরা ভালো করে প্রস্তুত করো এই উত্তরের যে ফর্ম্যাটটা এই ফর্ম্যাটটা যদি তোমরা ভালো করে প্রস্তুত করো সেক্ষেত্রে তোমাদের যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় এরকমভাবে দিয়ে দেয় কলেজের অধ্যক্ষের নিকট বেতন মুকুব করবার জন্য আবেদনপত্র লেখো, প্রশ্ন কিন্তু তোমাদের এরকম ঘুরিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের ফর্ম্যাটটা একই হয়ে যাবে। এবং তোমরা যদি এই প্রথমের উত্তরটা ভালো করে প্রস্তুত করো সেক্ষেত্রে তোমরা যে এই প্রথম মাঝের মধ্যে যেটা লিখতে হয় সেটাও তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যে তোমাদের মাঝের মধ্যে কী লিখতে হবে এবং ফর্ম্যাটটা কীভাবে লিখতে হবে। তো তোমাদেরকে প্রথমে বলেছি প্রশ্ন কিন্তু হুবহু কমন না আসতে পারে, তোমাদের ফর্ম্যাটটা ভালো করে বুঝে নিতে হবে। এবং তোমরা যদি উত্তরগুলো প্রয়োজন হয় উত্তরগুলো প্রয়োজনে আমাকে অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো এর পরবর্তী প্রশ্ন দেখে নাও। এবং তোমাদের ফর্ম্যাটটা একই হবে, তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে কলেজের অধ্যক্ষের নিকট তোমাদের অনেকভাবেই দিয়ে দিতে পারে, কিন্তু তোমাদের ফর্ম্যাটটা তোমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে যে অধ্যক্ষের নিকট যখন আবেদনপত্র লিখতে হয় তোমাদের ফর্ম্যাটটা কীভাবে হয় এটা তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে ভালো করে। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক। এবং 3 নম্বর প্রশ্নটা ভালো করে শুনে নাও। সমাজের প্রতি তোমার দায়বদ্ধতা ও কর্তব্য সম্বন্ধে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এখানে তোমাদের যে একটা বন্ধুকে নিয়ে চিঠি লিখতে হবে, এখানে তোমাদের বন্ধুকে কীভাবে চিঠিটা লিখতে হয় এই ফর্ম্যাটটা তোমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে অন্যভাবে একটা প্রশ্ন দিয়ে দিতে পারেন যে তোমার কোনো বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একখানি পত্র লেখো। সেক্ষেত্রে তোমাদের ওই ফর্ম্যাটটা জেনে থাকলে তোমরা কিন্তু যে কোনো বন্ধুকে দিয়ে তোমাদের চিঠি লিখতে যেইভাবেই তোমরা কিন্তু উত্তরটা লিখে আসতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে
চিঠি লেখার যে তোমাদের ফর্ম্যাটটা সেটা তোমাদেরকে জেনে নিতে হবে যে বন্ধুকে কীভাবে চিঠি লিখতে হয়। তো চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এক্ষেত্রে তোমাদের এই জন্যই তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু কমন নাও আসতে পারে, কিন্তু তোমাদের এই ফর্ম্যাটগুলো জানতে হবে, অর্থাৎ বন্ধুকে কীভাবে চিঠি লিখতে হয় এবং কলেজের অধ্যক্ষের কাছে কীভাবে চিঠি লিখতে হয়, এই ফর্ম্যাটগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে তোমাদেরকে এই প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে দেখ তোমরা কিন্তু উত্তরটা লিখে আসতে পারবে। এই জন্যই তোমাদেরকে প্রথমে বলেছি যে তোমরা প্রশ্ন কিন্তু হুবহু কমন নাও পেতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু উত্তরটা লিখে আসতে পারবে এবং তোমাদেরকে এই ফর্ম্যাটগুলো ভালো করে জানতে হবে। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক। এবং 4 নম্বর প্রশ্ন দেখলাম, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে কোনো সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখো। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে কোনো সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখো। এক্ষেত্রে তোমাদের সংবাদপত্রের সম্পাদককে কীভাবে পত্র লেখা হয় এই ফর্ম্যাটটা তোমাদের জানতে হবে এবং সংবাদপত্রতে যেভাবে প্রশ্ন দেখ তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এবং চলো এবার পরবর্তী প্রশ্ন দেখলাম, গ্রামের গ্রন্থাগারের বইয়ের সংখ্যা বৃদ্ধির দাবিতে গ্রন্থকারীকে একটি আবেদনপত্র লেখো। গ্রামের গ্রন্থাগারের বইয়ের সংখ্যা বৃদ্ধির দাবিতে গ্রামের গ্রন্থকারীকে একটি আবেদনপত্র লেখো। তো চলো এবারে দ্বিতীয় অধ্যায়টা দেখে নাও। দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রতিবেদন রচনা। তোমাদের প্রতিবেদন রচনা দেখে নাও। প্রথমে যেই প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রতিবেদনের সংজ্ঞা দাও। এটা তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তোমাদেরকে এটা প্রস্তুত করতে হবে প্রতিবেদনের সংজ্ঞা কাকে দাও এবং প্রতিবেদনের রচনার সময় কী কী বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একটা রাজনৈতিক প্রতিবেদনের উদাহরণ দাও। এই যে প্রতিবেদন রচনার সময় তোমাদের কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন এটা তোমরা অবশ্যই ভালো করে জেনে নেবে, তাহলে তোমাদের প্রতিবেদন লিখতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে এই প্রশ্নটা প্রথমে দিয়েছি যে এই প্রশ্ন তোমাদের 5 বা 10-এ নাও আসুক, সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করতে হবে। এই কারণেই তোমাদের চাইলে প্রতিবেদন রচনার বিষয়টা কীভাবে লিখতে হয় সেটা তোমরা জেনে ফেলবে। তো তোমাদেরকে তার জন্য প্রথমে এই প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা প্রতিবেদন থেকে তোমরা সবার প্রথম ভালো করে প্রস্তুত করে নেবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও তোমাদেরকে প্রথমে বলেছি যে মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, প্লাস তোমাদের শর্ট কোশ্চেন করতে হয় সেটারও উত্তরটা পেয়ে যাবে। এবং শর্ট কোশ্চেনের উত্তর ভিত্তিক তোমাদের যদি সাজেশনটা প্রয়োজন হয় তো অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের জন্য আমি শর্ট কোশ্চেনের সাজেশনটা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। এবং প্রতিবেদন থেকে 2 নম্বর প্রশ্ন দেখলাম, কলেজে অনুষ্ঠিত রক্তদান শিবির উপলক্ষে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনটি একটা উপযুক্ত শিরোনাম উল্লেখ করো। কলেজে অনুষ্ঠিত রক্তদান শিবির উপলক্ষে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনটির একটি উপযুক্ত শিরোনাম উল্লেখ করো। তো চলো এবারে পরবর্তী প্রশ্ন দেখে নাও, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 3 নম্বর প্রশ্ন দেখে নাও। এবার প্রশ্ন 2-এ যেটা প্রশ্ন দিয়েছি এবং 3-এ যেটা প্রশ্ন, এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখলাম, তোমার এলাকায় বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবং চলো 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 4 নম্বর প্রশ্ন আছে, পথ দুর্ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। পথ দুর্ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখলাম। এবং 5 নম্বর প্রশ্ন দেখলাম, স্থানীয় মেলা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। স্থানীয় মেলা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। এবং 6 নম্বর প্রশ্ন দেখে নাও। এই 6 নম্বর প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত, উদাহরণ দাও। এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন রূপে ফেলে দিতে পারে যে প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত, উদাহরণ দাও। এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত, উদাহরণ দাও। এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক। এবং 3য় অধ্যায় থেকে দেখে নাও, অনুচ্ছেদ রচনা কাকে বলে, অনুচ্ছেদ রচনার নিয়মগুলি আলোচনা করো। অনুচ্ছেদ রচনা কাকে বলে, অনুচ্ছেদ রচনার নিয়মগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এই জন্যই প্রথমেই দিয়েছি যে অনুচ্ছেদ রচনা কাকে বলে এবং যদি এই নিয়মগুলো ভালো করে জেনে নিও তাহলে তোমাদের যে কোনো অনুচ্ছেদ রচনা লিখতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এর জন্য এই প্রশ্নটা তোমাদেরকে প্রথমে দিয়েছি এবং এই প্রথমে প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে অনুচ্ছেদ থেকে। তো চলো এবারে পরবর্তী প্রশ্ন দেখে নাও অনুচ্ছেদ থেকে। তো দেখো তোমাদের কী কীভাবে অনুচ্ছেদগুলো দিতে পারে, তোমার প্রিয় সাহিত্যিক বা কবি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, শীতকাল, মোবাইল ফোনের অপব্যবহার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণ, এইগুলো তোমরা অবশ্যই অনুচ্ছেদ রচনা ভালো করে প্রস্তুত করে নেবে। তোমাদেরকে প্রথমেই বলেছি, আমি আবার বলে দিচ্ছি যে মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এই সমস্ত প্রশ্নের সাজেশনে, যে আমি সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং প্লাস তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটারও উত্তরটা পেয়ে যাবে। তো তোমরা কেউ উত্তরগুলো যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবারে পরবর্তী প্রশ্নটা দেখে নিয়ে যাক এবং তোমাদের 4র্থ অধ্যায় থেকে দেখে নাও। এবং 4র্থ অধ্যায় হচ্ছে ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। তো দেখে নাও 1 নম্বর প্রশ্ন দেখেন, এটা
লিখতে ভুলেছে, 2 নাম্বার লিখে ফেলেছি, এটা তোমরা 1 নাম্বার করে নেবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাবার্থ কাকে বলে। ভাবার্থ লেখার সময় কী কী বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। ভাবার্থ কাকে বলে এটা তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, এটা শর্ট কোশ্চেন হিসেবে ফেলে দিতে পারে। এবং ভাবার্থ লেখার সময় কী কী বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার এটা তোমরা যদি ভালো করে জেনে নিও তাহলে তোমাদের ভাবার্থ লিখতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। তো তোমাদের সুবিধার্থে একটা ভাবার্থ দিচ্ছি, ভাবার্থটা ভালো করে শুনলাম। বহু দিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরেতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো এই মাত্রটা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো চলো পরবর্তী দেখে নেওয়া যাক। এবং ভাব সম্প্রসারণ দেখে নাও, তোমাদের সুবিধাতে কয়েকটি ভাব সম্প্রসারণ দিয়েছি, তো ভাব সম্প্রসারণগুলো দেখে নাও। তো 1 নাম্বার ভাব সম্প্রসারণ দেখে নাও। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো বাঁচেনি শেখিতে। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। তো চলো পরবর্তী ভাব সম্প্রসারণ দেখে নেওয়া যাক। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে, হারা শরীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসি। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে, হারা শরীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এবং 3 নাম্বার প্রশ্ন দেখে নাও। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সমদহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সমদহে। তো চলো পরবর্তী 4 নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মরে। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মরে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 5 নাম্বার প্রশ্ন দেখে নাও। ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব সম্প্রসারণের রচনার নিয়মাবলী আলোচনা করো। ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব সম্প্রসারণের রচনার নিয়মগুলি আলোচনা করো। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দিলাম তোমাদের 4th সেমিস্টার বাংলা এসএসসি 2 পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করে দিলাম। এবং তোমরা এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কীভাবে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওর চলাকালীন বলে দিয়েছি। এবং তোমরা এই শর্ট কোশ্চেনের সাজেশনটা যদি উত্তর সমেত চাই অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশনটা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করনি অতি অবশ্যই একটা ভিডিওটা লাইক দিয়ে দিতে পারো। ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।